যে এটা হচ্ছে আসফির অ্যাকোমোডেশন। এই যে এটা ইউনিভার্সিটির সাথে লিঙ্ক না, এটা হচ্ছে প্রাইভেট, পুরোটাই প্রাইভেট। এই যে আসফির হচ্ছে এখন বাজে রাত 11টা। আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর। আসফি চলে যাবে পরশুদিন, তার জন্য ওর কিছু ফ্রোজেন খাবার রেডি করতেছিলাম। তো এখানে আমি জিপলক ব্যাগ আছে, জিপলক ব্যাগ থেকে বড় বড় যে ব্যাগগুলো, এগুলাতে এখন ফ্রোজেন খাবারগুলো নিয়ে নিব। লাস্ট ইয়ার যেভাবে দিয়েছিলাম এবারও এই বছর এইভাবেই দিচ্ছি। এই তো এখানে ওর ফ্রোজেন খাবার 5 কেজি চিকেন উইংস আমি সব কিছু দিয়ে মাখিয়ে এরকম প্লেন ফয়েলের পরোটার প্যাকেটের মতো যেগুলো থাকে সুপার শপে কিনতে পাওয়া যায়, এগুলা দিয়ে দিয়ে আমি ফ্রোজেন করেছি। এখন আমি এরকম করে সবগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিই। এই যে এক লেয়ার উঠিয়েছি এরকম করে সবগুলো, এখানে 4টা লেয়ার আছে, সবগুলো উঠিয়ে নেব। এই যে এক প্যাকেটে ঢুকিয়েছি, আরও ঢুকিয়ে নেব। এরকম করে যেভাবে লাস্ট ইয়ার দিয়েছি এবছরও এভাবে দিচ্ছি। এবছরও আসবে অ্যাকোমোডেশনেই যাচ্ছে, তার জন্য আজকে এগুলো রেডি করলাম। কালকে তেহেরি রান্না করব ডিপ করার জন্য, পরশুদিন তো সে চলে মাগরিবের পর এখন বাজে নিয়ারলি 9 o'clock। এই যে বাহিরে কি সুন্দর চাঁদ উঠেছে। এখন আমি আসফির জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছি, যেহেতু কালকে ওকে নিয়ে যাব আমরা ওর অ্যাকোমোডেশনে। আজকে সারাদিন বাহিরে ছিলাম, আমার কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। এই যে এসে বিকেলবেলা বাসায় আসতে এসে খাওয়া দাওয়া করে গরুর মাংস নামিয়ে গিয়েছিলাম। এগুলো সব ম্যারিনেট করে রেখে আসর নামাজ পড়ে তারপর ওর বিরিয়ানি বসিয়েছে। এখন সব কিছু রান্না শেষ, বিরিয়ানি রান্না শেষ, সব কিছু এখন পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে সিনকে রেখে দিয়েছি। আর এই যে আসফির বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। ও বিফ বিরিয়ানি লাইক করে, তাই বিফ বিরিয়ানি দিয়ে দিচ্ছি। এখন এটা ঠান্ডা করে নিব, কালকে সকালে তো আমরা চলে যাব। আজকে মনে হয় না এটা ডিপে রাখতে পারবো, তো এখন জানালার পাশে এটা ছড়িয়ে রাখবো যেন ঠান্ডা হয়ে যায়। একটু আগে রান্না করছি, এখন একটু রাতে আসবি খেয়ে নিবে। আর আমার এখানে ইলেকট্রিক ওভেন মানে ইলেকট্রিক চুলা, যেই কারণে আমার খুব কষ্ট হয়ে যায় রান্না করতে, আর আমি ইউজড না ইলেকট্রিক ওভেনে। তো ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কিচেনের উইন্ডোটা খুলে রেখেছি যেন এই দিক থেকে হাওয়া আসে আর বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যায়। আর এই জায়গাটায় আমার সব কিছু এখনও কার্টুন আকারে রয়ে গিয়েছে, যেহেতু নিউ বাসা মুভ করেছে, এখনও 1 month হয়নি। সব এখানে কার্টুন রেখে দিয়েছি, আস্তে আস্তে পরে আমি সব ঠিক করে নিব, গুছিয়ে নিব। দেখিয়ে দিচ্ছে আসফি সব কিছু গুছিয়ে নিয়েছে। এখানেও আসফির সব কার্টুন রেখেছে, ওইখান থেকে কিচেন থেকে এনে ওর কার্টুন এখানে আমি নটিংহাম থেকে যখন ওর সব কিছু নিয়ে আসি অ্যাকোমোডেশন থেকে, ওরটা ওইভাবেই আলাদা করেছি, যেহেতু আমরা বাসা মুভ করব। তো ওর কার্টুনগুলো আলাদা করে রাখা হয়েছিল, আবারও ডবল চেক করে নিয়েছে। আর এইখানে আসফির ব্যাগ, লাগেজ, সব কাপড় চোপড় যা যা ওর সাথে নিয়ে যাবে, ওর জুতো, তারপরে এখানে ওর হচ্ছে অ্যাক্সেসরি, আফটার গোসল, শ্যাম্পু, সাবান, লোশন, ক্রিম যা যা আছে সব কিছু এখানে আছে। এই যে এখানে সব কিছু আছে। তো এইগুলা সব ডান, কালকে থেকে আমি আবার একা হয়ে যাব। নিয়ারলি 4 মাস আসফি আমাদের সাথে 4 months ছিল। আর ওই বাসায়ও যখন সে আমার কাছ থেকে দূরে চলে যায় তখন আমার খারাপ লেগেছে, কান্না করেছি। তো এবছর তো নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট, একদমই একা হয়ে যাব, খারাপ লাগবে, কিচ্ছু করার নেই, এটাই জীবন, সব কিছু মেনে নিতে হবে। আর ছেলে আমার পড়াশোনা করতে যাচ্ছে, ইনশাল্লাহ সবাই সব কিছু ঠিক থাকলে আবার আমরা একসাথে হব। এখন ও আর এত তাড়াতাড়ি আসবে না, ও আস্তে আস্তে ডিসেম্বরের হলিডেতে আসবে যদি আল্লাহ সব ঠিক রাখে। আর যদি কোনো জরুরি হয়, ইমার্জেন্সি হয়, তখন সে আসবে। এই যে আমার রিমঝিম, লাস্ট ইয়ার তো ঝিলমিল ছিল পিছন পিছন, এই বছর রিমঝিম। এই বছর আসবি যখন ও সব কিছু ঠিকঠাক করতেছিল, ওর লাগেজ ওইখান থেকে ডালু রোড থেকে, লুটন থেকে আমরা গুছিয়ে এনেছি, তারপর আবার ডবল চেক করতেছিল, তখন রিমঝিম বাহিরে ছিল। লাস্ট ইয়ার তো রাতের বেলা করেছে, ঝিলমিল ওর পিছন পিছন ছিল। সব কিছু মনে হচ্ছে ঝিলমিলকে অনেক মিস করতেছি। ঠিক আছে, কালকে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফিজ। আজকে ইউনিভার্সিটি নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে একটা ব্রেক নিলাম সাবিয়েতে সার্ভিসে। এখন আমরা KFC নিচ্ছি, এটা হালাল।
দুপুরে লাঞ্চ করব কেএফসি। এটা সার্ভিসটাতে প্রায় আমরা ব্রেক নেই যতবার আসছি নিউ ক্যাসেলে। লিডসের সার্ভিসে ব্রেক নিয়েছি। এখান থেকে আমাদের 1 ঘন্টা 20 মিনিট লাগে নিউ ক্যাসেল যেতে। তো এখন তো আমরা নিউ ক্যাসেল থেকে রওনা হয়ে নটিংহাম যাচ্ছি। তো সার্ভিসে ব্রেক নিয়েছি, অর্ডার করা হয়েছে, এখন আসতেছে অর্ডার। আমাদের অর্ডার কেএফসি থেকে ডান, নিয়ে আসতেছে আসবি, এখন খাই। এটা কি আছে, কফি না ড্রিঙ্কস? এই সার্ভিসটাতে আমরা সবসময় ব্রেক নিয়ে আজকেও নিলাম। নটিংহাম আসপিকে ইউনিভার্সিটিতে দেওয়ার পথে ওই দিনও যে নিউ ক্যাসেলের সব জিনিসপত্র রেখে ঘুরে আবার আমি আর আকসার রওনা হয়েছিলাম, এই সার্ভিসে ব্রেক নিয়েছিলাম। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে সব কিছুই আছে, কাফে, বার, রেস্টুরেন্ট, ক্যাফসি, ম্যাকডোনাল্ডস সবই আছে। তো এখন আমরা আমাদের কারে যাচ্ছি। আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর। তো আজকে আমরা আসপিকে নিয়ে যাচ্ছি নিউ ক্যাসেল থেকে নটিংহামে। আজকে থেকে আবার আমি একা হয়ে যাব। এতদিন তো আগের শহরে ছিলাম, এখন তো নতুন জায়গা, নতুন সিটি, নতুন সব কিছু, অজানা সব কিছু অজানা। তারপরে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সব কিছু মেনে নিতে হবে, এটাই নিয়ম। তো এখন গাড়িতে যাই। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার মানসিবের জন্য দোয়া করবেন। মানসিব যেন সেখান থেকে ভালো করে ভালো কিছু নিয়ে বের হতে পারে। এই তো এখন গাড়িতে উঠছি, এখন আবার রওনা হব আর নটিংহামের উদ্দেশ্যে। অনেক সময় লাগবে যেতে, নিউ ক্যাসেল থেকে নটিংহাম যাইতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 16 মিনিট। ঠিক আছে, যাই। আর আজকে খুব সানশাইন, সানি ডে, খুবই সুন্দর। নর্থ ভাবছিলাম অনেক ঠান্ডা হবে, বাট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, লন্ডনের মতো ওয়েদার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো ঠিক আছে, এখন বিসমিল্লাহ করে আবার নটিংহাম পর্যন্ত রওনা হই, পরে আবার কথা হবে। সার্ভিস থেকে বের হয়ে ডিরেক্ট নটিংহাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে, তো এখানে যেয়ে পরে আবার কথা হচ্ছে। এই বছর আমার আসবি ইউনিভার্সিটির 2nd ইয়ারে। এই বছর আসবি কোনো অ্যাকোমোডেশন ইউনিভার্সিটির আন্ডারে পাইনি, বিকজ একটাই প্রবলেম, আমাদের মাঝখানে কোনো অ্যাড্রেস ছিল না, যেই কারণে ইউনিভার্সিটি এবং অ্যাকোমোডেশনগুলো আসবির সাথে কোনোভাবেই কন্ট্রাক্ট করতে পারছিল না। তারপরও ফাইনালি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, একটা প্রাইভেট ইউনিভার্সিটি আসবি ম্যানেজ করেছিল, সেটাতে এখন যাচ্ছে। তবে এটা খুব এক্সপেন্সিভ। এটা হচ্ছে আসফির অ্যাকোমোডেশন। এই যে এটা ইউনিভার্সিটির সাথে লিঙ্ক না, এটা হচ্ছে প্রাইভেট, পুরোটাই প্রাইভেট। এই যে আসফির হচ্ছে রুম ডি, এই যে ওইখানে রুম এ, বি, সি, এই হচ্ছে ডি, যে আসফির রুম ডি, এটা হচ্ছে আসফির রুম। অন্য আরেকটা ব্লগে আসফির অ্যাকোমোডেশনটা শেয়ার করব। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার আসফির জন্য দোয়া করবে।